নমস্কার, আমি সুলগ্না। আর আজকে হচ্ছে আমাদের ম্যাজিক্যাল প্র্যাকটিসে ডে 5। দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি 4টে দিন পার করে দিয়েছি। যারা কিনা আমার এই ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম দেখছেন তারা কাইন্ডলি আমার যে পুরনো ভিডিওগুলো রয়েছে ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এর যে প্র্যাকটিসেসগুলো রয়েছে কাইন্ডলি সেগুলোকে গো থ্রু করবেন অ্যান্ড দেন প্রথম থেকে ফলো করে আসবেন। হুট করে মাঝখান থেকে কিন্তু এটা ফলো করা যাবে না, রাইট? আর মাঝখানে যদি কোনো দিন ড্রপ আউট হয়ে যায় তাহলে কাইন্ডলি সেখানে স্টপ দিয়ে আবার এগেইন আপনাকে ডে 1 থেকে প্র্যাকটিস করে আসতে হবে, ঠিক আছে? তাহলে চলুন আজকে জেনে নিই ডে 5 প্র্যাকটিস। ডে 5 প্র্যাকটিসের নাম হচ্ছে ম্যাজিক মানি। আচ্ছা, মানি ছাড়াও পসিবল না লাইফটা, তাই না? পসিবল কি? অনেকে বলেন মানি কান্ট বাই হ্যাপিনেস। সত্যি? ইজ ইট? মানি না থাকলে একবার চিন্তা করুন তো। মানি বলে না যে অর্থ মায়া, ইজ ইট? না, অর্থ কখনো মায়া হতে পারে না, অর্থ প্রয়োজনীয়তা। অর্থ যখন আসবে তখনই আপনি নিজের প্রয়োজন মিটিয়ে অন্য কাউকে সেই অর্থটা দান করতে পারবেন, আদারওয়াইজ, এবং তখন আপনার অনেক হ্যাপিনেস আসবে। যখন বিনা শর্তে আপনি লাইফে মানুষকে হেল্প করতে পারবেন, হ্যাঁ, তখনই আপনি অ্যাকচুয়াল যে শান্তি, পিস আসবে। নইলে আপনি সারাদিন আপনার যথারীতি আপনার যথোপযোগী মানি আপনার কাছে টাকা পয়সা নেই, আর সারাদিন আপনি মাথায় হাত দিয়ে ভেবে ভেবে মানে পাগল হয়ে যাচ্ছেন কোত্থেকে টাকা আসবে, কি করে আমি আমার বিলস মেটাবো, কি করে আমি আমার এই শপিং করব, আমার কেনাকাটা রয়েছে, আমার যে নর্মাল যে চাহিদাটুকু থাকে আমাদের চলতে ফিরতে, সেই সমস্তগুলো লোনস কি করে চোকাবো, এই সমস্ত যখন চিন্তাধারা মাথায় অলরেডি ঘুরতে থাকবে তখন আপনার কিন্তু কোনোভাবে হ্যাপিনেস আসা পসিবল নয়, রাইট? তাই মানি কান্ট বাই হ্যাপিনেস এই কথাটা কিন্তু আমি অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে সাপোর্ট করি না, রাইট? তো ম্যাজিক্যাল মানি, আরেকটা কথা আমি এখানে পয়েন্টে বলবো, অনেকেই বলে আমার বেশি টাকার দরকার নেই। এটা কিন্তু একটা ভীতু বা কি বলবো, এটা একটা হেল্পলেস মানবিকতার পরিচয়। আমি পারছি না বলে আমি বলছি কিন্তু যে আমার দরকার নেই। এটা ইম্পসিবল, একটা মানুষের পক্ষে দরকার নেই বা দরকার নেই আমার টাকা পয়সার, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি ভাববেন, লজিক্যালি কিন্তু সাপোর্টিভ না কথাটা, ঠিক আছে? যখন কেউ কেউ পারে না, কোথাও গিয়ে আটকে যায়, সমস্যা হয়, তখন কিন্তু এই কথাগুলো বেরোয়, আমার কিন্তু বেশি টাকা পয়সার দরকার নেই, ঠিক আছে? তো কাইন্ডলি এই ব্যাপারগুলো লজিক্যালি ভেবে দেখবেন, ঠিক আছে? আর আপনার মতামতটাও দেবেন কমেন্টে যে কথাগুলো কি আপনি সাপোর্ট করছেন কি করছেন না। ওকে, তাহলে ম্যাজিক মানির যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটার যে প্রসেস সেটা কি? ম্যাজিক মানির প্রসেসটা হয়েছে, আমি অলরেডি এটা করে রেখেছি, তাই আমি ওপেনলি আপনাদেরকে দেখাতে চাই। রাইট নাও এটা হচ্ছে আমার ওয়ালেট, আর ওয়ালেটের মধ্যে আরেকটা কথা, ওয়ালেটে যখন টাকা পয়সা রাখবেন তখন কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখবেন। ওই ইচ্ছে মতো ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। শুনুন, আপনার বাড়িতেও যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, আপনি থাকতে যেমন ইচ্ছে করবেন আপনার রুমে, ঠিক তেমনই মানির জন্য কিন্তু এই ওয়ালেটটা মানির ঘর, তাই তো? তাই তাকেও কিন্তু একটু সুন্দর মতো থাকতে দেবেন, ঠিক আছে? বেঁকে চুড়ে অনেকে দেখেছি ভাঁজ করে করে মানি রেখে দেয়। দ্যাটস নট অ্যাকসেপ্টেবল অ্যাট অল। ওকে, যদিও আমি একটা খুব ছোট্ট 5 টাকার নোটে করেছি ব্যাপারটা, ঠিক আছে? আপনারা যে কোনো নোট নিতে পারেন, যে কোনো নোট নিতে পারেন, যে কোনো ভ্যালুর যে কোনো কারেন্সি আপনি নিতে পারেন, এবং তার উপরে আপনাকে লিখতে হবে থ্যাংক ইউ ফর দ্য মানি বিং গিভেন টু মি ইন মাই হোল লাইফ। যদি দেখা সম্ভব হয়,
যাচ্ছে না দেখা। ওকে, থ্যাংক ইউ ফর দ্য মানি বিং গিভেন টু মি ইন মাই হোল লাইফ, রাইট? মানে আমাকে ছোট থেকে বড় হওয়া অবধি রাইট নাও আমার যে যে কাজে যে যেভাবে মানি ইউজ হয়েছে আমি তার জন্য সম্পূর্ণরূপে গ্রেটফুল। এই কথাটা আপনি যে কোনো কারেন্সির নোটে লিখে আপনার যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। আমি আমার ওয়ালেটে রাখি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিসটা। তাছাড়াও আপনি সারাদিনে কিন্তু এক জায়গায় বসে কোনো একটা সময় আপনি বেছে নিন, 2 মিনিটের জন্য বসে আপনি কিন্তু গ্রেটফুল ফিল করতে পারেন যে সারা জীবনে আপনি যে যে কারণে, দেখুন জন্ম থেকে উঠেই মানে জন্ম থেকেই কোনো মানে মানুষের ক্ষেত্রে পসিবল না মানি আর্ন করা, রাইট? আপনি আমি বলে নয়, পৃথিবীর কেউ জন্মের 1 দিন বয়স থেকে মানি আর্ন করতে পারে না, পসিবল না। কিন্তু তার কিন্তু খাওয়া, জামা কাপড়, চলাফেরার জন্য যতটুকু দরকার পয়সা, মানে সেটা কিন্তু চলে আসে, যেভাবেই আসুক আসে, রাইট? তাই একদম জন্ম থেকেও যদি আপনি ভেবে থাকেন যে আমাকে যে যে কারণে আমার পেছনে খরচা হয়েছে, আমার স্কুলে আমার পড়াশোনার খরচা, আমার জামা কাপড়ের খরচা, আমার বইয়ের খরচা, সাইকেলের খরচা, কম্পিউটার কেনার খরচা, এই খরচার জন্য যে মানি এসছে তার জন্য আমি কমপ্লিটলি গ্রেটফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। those magical words thrice, right? তো 3 বার করে আপনি সেটা বলবেন। আর বাকি প্র্যাকটিসগুলো অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে, 1 2 3 4, কোনোটাই বাদ যাবে না, রাইট? তাহলে আশা করি আপনারা বুঝেছেন। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।